মায়েরা, আমি একটা কৌশল আপনাদের বলে দিই। যে মানুষ মন্দিরে গিয়ে দুফোঁটা জলে কাঁদতে জানে, আমি আমার ঠাকুরমাকে দেখেছিলাম, আমার ঠাকুরমাকে আমি প্র্যাকটিক্যাল দেখেছিলাম, আমি তখন ছোট্ট বয়স। আমার ঠাকুরমা প্রত্যেক দিন ভোরের বেলা 4টের সময় উঠেই ঠাকুরমার প্রথম কাজ হচ্ছে শঙ্খধ্বনি করা। আর আমি আপনাদেরকেও বলবো, 3:20 থেকে ভোর 3:40 পর্যন্ত ওই সময়টুকু কেউ যদি জেগে বসে থাকে ভগবানের সেবার উদ্দেশ্যে, পরম সত্যকে সে অনায়াসেই হৃদয়ে ধারণ করতে পারবেই পারবে। কারণ ওই 3:20 থেকে 3:40, আরো একটা হিসাব বলে দেই, সূর্য উদয়ের 92 মিনিট আগে থেকে সূর্য উদয়ের 48 মিনিট আগে পর্যন্ত এই ক্ষণটা মানুষের কাছে প্রচন্ড শুভক্ষণ। এই সময়টুকু যদি মানুষ জেগে কাটায়, সে ভাবতে পারে না যে পারমার্থিক সুখটা এই নরকের মধ্যে সে কিভাবে সঞ্চয় করে রাখতে পারে। যে মানুষ এই সময়টা ঘুমিয়ে কাটায়, সে মানুষ সত্যকে উপলব্ধি করতে পারে না। পরম সত্য ওই ব্রহ্ম মুহূর্তে কিন্তু অনায়াসে মানুষের কাছে বিতরণ করে দেয়নি। হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদেরকে আমি একটা কথা বলে দেব। আপনারা ছেলেকে ভালোবাসেন, স্বামীকে ভালোবাসেন, সংসার ভালোবাসেন, সবই ভালোবাসেন। তাই একটা কথা বলি, ভগবানকে কিচ্ছু দিতে লাগে না। ভগবান বলেছে আমাকে ফল দিলে আমি চিবিয়ে খাই, ফুল দিলে আমি চিবিয়ে খাই, ফুল না দিলে পাতা যদি দিয়ে আমার চরণে বলে আমি কিচ্ছু দিতে পারি না, শুধু 2টো পাতা দিয়ে তোমার সেবা দিলাম, আমি কথা দিলাম সেই পাতাও আমি চিবিয়ে খাই। এবার শেষ কথাটা কি বললেন দেখুন, বলছে পাতাটুকু যদি আমাকে না দিতে পারে, শুধু যদি আমার মন্দিরে বসে ভক্ত আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাত জোড় করে শুধু একটা কথা বলতে পারে, হে গোবিন্দ, আজ আমি তোমাকে কিচ্ছু দিতে পারি না, শুধু আমি চোখের ধারায় তোমাকে সেবা দিয়ে যাচ্ছি ঠাকুর, আমি কথা দিলাম, শুধু চোখ থেকে 2 ফোঁটা জল যদি গড়ায়, আমি নিজেকে সেই ভক্তের কাছে সারাটা জীবন বিক্রি করে দিই। ভগবান ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেয়, কিসের বিনিময়ে? 1 ফোঁটা নয়নের জলের বিনিময়ে। যখন সুদামা চোখের জলে 4 মুঠো চিড়েকে ভিজিয়ে নিয়ে কৃষ্ণের কাছে গিয়েছিল, যখন কৃষ্ণ 4 মুঠো চিড়ে থেকে 1 মুঠো চিড়ে খেয়ে নিয়েছিলেন, তখন রুক্মিণী গিয়ে কৃষ্ণের হাতটা ধরেছিল, বলেছিল স্বামী এ কি করছেন আপনি, এ কি করছেন? আমরা হলাম আপনার স্ত্রী, আমরা জানি আপনি এত বড় ভগবান, আপনি এত উদার ভগবান, কারোর ডাকে ছুটে গিয়ে যদি একবার আপনি সেবা পান, আপনি আপনার সর্বস্ব দিয়ে দেন, আর বাকি 1 মুঠো চিড়ে যদি আপনি দ্বিতীয়বার মুখে তোলেন, আপনি আমাদেরকেও দিয়ে দেবেন, আপনি সব খাবেন না। ভগবান যদি কারোর ডাকে একবার প্রসাদ পায়, জানবেন ভগবান নিজেকে বিক্রি করে দিয়েছে সেই ভক্তের কাছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানকে পেতে গেলে আলাদা করে কিচ্ছু করতে হবে না। আমি আপনাদের কৌশলটা বলে দিই, শুধু ভগবানের মন্দিরে গিয়ে বুক চাপড়ে কাঁদতে শিখবেন, আপনার কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করতে হবে না। আপনার ছেলে যদি আপনাকে লাথি মারে, আপনি অনায়াসেই কিন্তু কলসি কলসি নয়নের জলে কাঁদেন। কিন্তু কটা মা আছে দরজা জানালা বন্ধ করে দিয়ে ঠাকুর ঘরে বসে ঠাকুরের চোখের দিকে তাকিয়ে টপ টপ করে চোখের জল ফেলতে পারে? এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, সবার থেকে উৎকৃষ্ট প্রাণী হচ্ছে মানুষ। কিন্তু মানুষকে সাধকগণ বলেছেন সব থেকে নিকৃষ্ট প্রাণী কিন্তু মানুষ। আমরা নিজেরা মনে করি যে মানুষ উন্নত মানের দেহ পেয়েছে, উন্নত বুদ্ধি পেয়েছে, উন্নত চিন্তা করতে জানে, তাই মানুষ উৎকৃষ্ট। কিন্তু সাধকদের বিচারে মানুষ কিন্তু উৎকৃষ্ট নয়, মানুষ নিকৃষ্ট। মায়েরা, আমার দিকে একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা এরকম যেন চিন্তা করবেন না, আস্তে আস্তে বাবা বাবা আস্তে, একটু আস্তে বাজা। আপনারা যেন এইরকম একটা চিন্তা করবেন না যে এর আগের কীর্তনিয়ার গান শুনলাম,
এবার তারপরে রাস হবে, মাঝখানটা একটু কোনো রকমের ছেলে মানুষই করে দিনটা কাটাবো, রাসের সময় ধেই ধেই করে নাচবো, এরকম একটা অসভ্য চিন্তা করবেন না, এটা আমি বলে দিই। কীর্তন আসরে এখন বর্তমানে অষ্ট সখী মিলে নাচের একটা কম্পিটিশন তৈরি করেছে, কিন্তু মানুষ কত নির্লজ্জ দেখুন। যেখানে হাকৃষ্ণ বলে ভক্তদের কান্নাকাটি করে আত্মনিবেদনের ক্ষেত্র তৈরির জন্য হরিনাম হয়, সেখানে 18 বছরের যুবতী মেয়েদেরকে নিয়ে কোমর দুলিয়ে নাচ দেওয়া হচ্ছে। আর সেই নাচ দেখার জন্য আগে থেকে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ হয়ে এইবার আটো সাটো হয়ে আমরা রাস শোনার জন্য বসে থাকি। এই জন্যেই একটা কথা বলি, আপনি যতই হই হই করে জীবনকে সাজানোর চেষ্টা করেন, ধর্মের মধ্যে গ্লানি ছড়ানোর চেষ্টা যদি তৈরি করেন, আপনার সংসারে শান্তি আপনি কোনোদিন খুঁজে পাবেন না। এখন বর্তমানে যে রাস হচ্ছে, আমি 100% বলবো ধর্মে গ্লানি প্রবেশ করার একমাত্র কৌশল। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদেরকে নিয়ে রাস করেছিলেন, একটা মায়েদের একটা কতগুলো পয়েন্ট আমি বলে দিই, এগুলো মন দিয়ে একটু শুনবেন। মায়েরা তো সংসারের লক্ষ্মী, তাই লক্ষ্মী হয়ে সেজেছেন যখন, একটা লক্ষ্মীর আচরণ কেমন থাকা উচিত, লক্ষ্মী কিরকম চিন্তা করে সংসারে বসবাস করা উচিত, এইটা মিনিমাম জ্ঞানটা আপনারা একটুখানি নেওয়ার চেষ্টা করবেন। শুধু রাস শ্রবণ করলেন, আনন্দ করলেন, বাড়িতে গিয়ে ঘুমালেন, আর লোককে বললেন দারুণ নাচ হয়েছে কালকে, এত বছর কীর্তন হচ্ছে, এত ড্যান্স আমি কোনোদিন দেখি না, ওতে কিছু লাভ হবে না। আপনি অপরাধকে ভঞ্জন করার জন্য কীর্তন করলেন, কিন্তু বেশি করে অপরাধ আপনি সঞ্চয় করলেন। একটু মাথায় রাখবেন, যে রাস শুনে নাচে নাচুক, কিন্তু সাধক হবার চেষ্টা করবেন, সাধনা থাকার চেষ্টা করবেন, যাতে করে কীর্তন বাসরে বসে আপনি যেন একটা সেকেন্ডের জন্য আপনি নিতাই চরণে, গৌর চরণে যেন আপনার মনটাকে নিবেদন করতে পারেন। নিতাই গৌর, হরি বল হরি বল। আরেকটা কথা বলে দিই, রাস আপনারা শোনেন, তাতে বাধা নেই, কিন্তু একটুখানি আপনারা তো নারী জাতি, এখন তো সারা বাংলা ব্যাপী রাসলীলা হচ্ছে, কি মারাত্মক মারাত্মক ভাবে নাচের আসর হচ্ছে, চোখ পাতা যাবে না। এখন বর্তমানে যে কীর্তন হচ্ছে, আমি অন্ততই হরিবাসরে দাঁড়িয়ে পরিষ্কার করে বলে দিই, দুটো ব্যক্তির জন্য কিন্তু এখন কীর্তন হচ্ছে না, দুটি ব্যক্তির জন্য কীর্তন হচ্ছে না। যারা পরিপূর্ণ ভক্ত মানুষ হয়, তাদের জন্য কীর্তন এখন আর হরিবাসরে হয় না, আর যারা পরিপূর্ণ ভদ্রলোক, তাদের জন্য এখন কীর্তন হচ্ছে না। যারা 100% ভদ্র, তারা রাসলীলার মঞ্চে একটা সেকেন্ড বসে থাকতে পারবে না। আর যাদের ভেতরে কৃষ্ণ অনুরাগী প্রেম আছে, গৌরাঙ্গের প্রীতি আছে, ভক্তি আছে, তারা একটা সেকেন্ড রাসলীলার সামনে বসে থাকতে পারে না। আমি একটা কথা বলে দিই, টাকা পয়সার গরম আছে, বাসর সাজাচ্ছে, আনন্দ করার জন্য রাসের শিল্পীদের আনা হচ্ছে, তারা 9খানা 8খানা মেয়েকে, ইয়াং মেয়েকে সাজিয়ে গুছিয়ে বাসরে তুলছে, আর কমিটির ভাইয়েরা দাদারা রাত্রি 10টার পরে দাদা খেয়ে দাদা সেজে বসে আছে। হরি বল। এতে করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি ম্যাক্সিমাম হরিবাসরে দেখেছি, রাসমঞ্চে রাস শুনবে বলে মদ খেয়ে নিজেকে ফ্ল্যাট হয়ে একদম তৈরি হয়ে আছে, আনন্দ করব রাসমঞ্চে দাঁড়িয়ে। কিন্তু বাবা, একমাত্র পৃথিবীতে যতগুলি ধর্ম দেখা যায়, যতগুলি ধর্ম বলি, 4000 ধর্ম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকে, তার মধ্যে 10টা ধর্ম প্রকট। এবার এই 10টি ধর্মের মধ্যে সবথেকে উৎকৃষ্ট ধর্ম সনাতন ধর্ম। কিন্তু একটা কথা বলি, এই মুহূর্তে সনাতন জাতি কিন্তু খুব নিম্ন জায়গায় রান করছে, নিম্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কোন ধর্মসভায় দাঁড়িয়ে মানুষ কিন্তু ড্রিঙ্ক করে, মদ খেয়ে, অসভ্য নাচ নেচে ধর্মের কথা ছড়িয়ে দেওয়া, এটা একমাত্র হিন্দু সনাতন ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে হয় না। আস্তে আস্তে মা বসে পড়ুন, বসে পড়ুন। ও মা, ও শ্যামলীর মা, একটু বসুন, বসুন, হ্যাঁ বসুন, বসুন, বসুন। জয়নিতা দেখতে হবে না, আপনি বসুন। আমি আপনাদের অনুরোধ করছি, কতগুলো কথা আপনার একটু মন দিয়ে শুনে যান। গতদিনে শিবরাত্রি হয়েছিল, সেই শিবরাত্রির রেশ কিন্তু আজও চলছে। কেমন করে কীর্তন শুনলে
কেমন করে সংসারের ঘানিটা টানলে পরে আপনার চোখ থেকে জল গড়াবে না, সেইটা একটু বিচার করে কীর্তন শুনবেন। শিবরাত্রির দিনে শিবের পায়ে জল ঢাললে, শিবের মাথায় জল ঢাললে আপনি ভাবলেন যে আপনি একটা বিরাট কিছু কাজ করে ফেললেন, ওটা নয়। সবই ইনার মিনিং গুলো বুঝতে হবে। কেন শিবের মাথায় জল ঢালবো, কেন হরিবাসরে বসে বাহু তুলে মাঝে মধ্যেই হরি বলবো, কেন রাসলীলা শুনবো, কেন আনন্দ করব। হরি বল। বলি, এই যে কীর্তনটা হচ্ছে, এই কীর্তনের বিভাগ কিন্তু মূলত দুটি। একটা হচ্ছে নারদীয় কীর্তন, আর একটি হচ্ছে সুখ কীর্তন। শোনেন, এমন ভাবে মন দিয়ে শুনবেন, আমি 3 ঘন্টা কীর্তন শুনবো, যেন পরিপূর্ণ মুখস্থ করে আপনি বাড়িতে যেতে পারেন। সহজ সরল ভাবে কীর্তন হবে। তাহলে সুখ কীর্তন আর নারদীয় কীর্তন। নারদীয় কীর্তন কাকে বলে আর সুখ কীর্তন কাকে বলে শোনেন। যখন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতের কাছে শ্রীমদ ভাগবতের পাঠ শ্রবণ করিয়ে রাজা পরীক্ষিতকে কৃষ্ণ প্রেমের ধারায় কাঁদিয়েছিলেন, সেটাও কিন্তু একটা কীর্তন। সেখানে একটা জিনিস কিন্তু ছিল না, সেখানে সুর ছিল না, তাল ছিল না, ছন্দ ছিল না, সেখানে শুধু কথা প্রধান কীর্তন হতো। জয় নিতাই, আস্তে। সেখানে শুধু কথা দিয়ে ভগবানের প্রেম সুধা ছড়িয়ে দিতে। আর আজকে যে কীর্তনটা হচ্ছে, এখানে কথা আছে, সেই সঙ্গে সুর, তাল, ছন্দ, লয়, এইগুলো শুধু জুড়ে দেওয়া হয়েছে। এগুলো কেন জোড়া হলো না, এগুলো নারদ মুনি তার বীণা যন্ত্রের মধ্য দিয়ে, সুর বৈচিত্র্যের মাধ্যম দিয়ে আমাদের পৃথিবীতে সুরের ধারা ছড়িয়েছিলেন। সেই সুর কীর্তন গানের মধ্যে দিয়ে আজকে সুরের ভাষায় কীর্তন হচ্ছে, যেখানে শিখল, করতাল, কিবোর্ড, বেহালা, ফ্লুট, নানান সুরের ছন্দে এখন কীর্তনীয়ারা কীর্তন করেন। এইবার একটা কথা বলি, এই যে সুর, তাল, ছন্দগুলো দিয়ে গান হয়, এই সুর আপনি যদি নাও গাইতে পারেন, আপনি যদি সঙ্গীতকে শুধু শ্রবণ করেন, আপনি কিন্তু একাধারে কিন্তু ভগবানের সেবা করলেন। এগুলো একটু কতগুলো জিনিস আপনাদের জানা উচিত। গান মানুষ শুনলে পরেই ভগবানের সেবা হয়, আর যিনি গাইতে পারেন সে তো চরম সেবা করতে পারেন। কারণ এমনিতেই একটা কথা আছে, পৃথিবীর মধ্যে যতগুলো বিদ্যা আছে, শ্রেষ্ঠ বিদ্যা হলো সঙ্গীত বিদ্যা। এটা আপনারাও জানেন, শ্রেষ্ঠ বিদ্যা সঙ্গীত বিদ্যা। তাহলে সঙ্গীত বিদ্যাকে শ্রেষ্ঠ বলা হয়েছে কেন? তার কারণ হচ্ছে সঙ্গীতের স্রষ্টা হচ্ছেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণ কেন সঙ্গীতের স্রষ্টা সেটাও একটুখানি বলে দিই, কথাগুলো সুন্দর করে মন দিয়ে মুখস্থ করবেন। মা সরস্বতীর কানে একটা সংবাদ এলো, রাধারানী নাকি কৃষ্ণের অধরামৃত পান করেছিলেন। আর কৃষ্ণের অধরামৃত পান করে রাধারানী যে পরমানন্দে, যে সুখে দিন কাটিয়েছিলেন, সেই পরমানন্দ আর সুখের সংবাদটা মা সরস্বতীর কাছে গেছিল। শুনুন, এবার মা সরস্বতী একটু মনে মনে চেয়েছিলেন যে রাধারানী যখন কৃষ্ণের অধরামৃত পান করতে পারে, আমিও যেহেতু বিদ্যার দেবী আর বুদ্ধির দেবী, আমিও চাই আমি কৃষ্ণের অধরামৃত পান করব। কৃষ্ণের অধর অমৃত। অধর মানে কি? দাঁড়াও ওমা, অধর মানে কি? অধর মানে ঠোঁট, আর অমৃত মানে ঠোঁটের চুম্বন। মনে করুন একটা মা যখন সন্তানকে, ছোট্ট সন্তান 2 বছর বয়স, এগুলো ভালো করে একটু ফিল করে দেখবেন, একটু অনুভূতি দিয়ে জাগিয়ে বিচার করবেন। যখন একটা মা তার 6 মাসের ছেলেকে কিংবা 1 বছরের ছেলেকে বুকে জড়িয়ে ধরে তার ঠোঁটে ঠোঁট দিয়ে চুম্বন করে, সেই চুম্বনের মধ্যে যে একটা বাৎসল্য প্রীতি, এটা যদি আপনার গর্ভ থেকে সন্তানের জন্ম না হয়, আপনি বুঝতে পারবেন কি? ভালো করে বিচার করে শুনবেন। মনে করুন আপনার ছেলে হয়নি, আপনি আর 10টা মায়ের কোল থেকে ছেলে টেনে নিয়ে আপনি তার মুখে চুম দিচ্ছেন, তাতে কি আপনার সন্তানের সঙ্গে মায়ের যে একটা অদ্ভুত অমৃতের স্বাদ,
এটা আপনি বুঝতে পারবেন কি? কোনোদিন সম্ভব নয়। কোনো বাবা তার নিজের দেহ থেকে ছেলের জন্ম না দিতে পারলে, যেমন ছেলেকে কোলে করে নিয়ে নাচালে বাবার যে পরমানন্দ হয়, সেটা নিজের সন্তান জন্ম না নিলে যেমন বোঝা যায় না, তেমন মা যখন তার গর্ভের সন্তান জন্ম না দেবে, ততদিনে মায়ের সঙ্গে সন্তানের যে প্রেম, যে ভালোবাসা, যে বাৎসল্য রস, এটা কিন্তু তার বোঝা সম্ভব হবে না। জয় গৌর হরিবোল হরিবোল। তাই জন্যে আজকে রাধারানী আর কৃষ্ণ এরা কে ছিলেন একটুখানি শোনেন। রাধারানী হচ্ছেন কৃষ্ণের বাম অঙ্গ থেকে জন্ম নিয়েছিলেন। তাহলে যার নিজের দেহ থেকে একটা প্রাণের সৃষ্টি হয়, ভালো করে দেখুন, রাধা কিন্তু অন্য কোনো সম্পদ নয়। রাধা কৃষ্ণের আনন্দের শক্তি স্বরূপা, তার অঙ্গ থেকে সৃষ্টি হয়েছেন। তাহলে যে পুরুষের অঙ্গ থেকে একটা নারী মূর্তি তৈরি হয়েছিল, যে নারীটার নাম রাধারানী, তাহলে একাধারে কৃষ্ণ রাধারানীর পিতাও বলা যায়। তাহলে সেই পিতা যখন রাধারানীর সঙ্গে লীলা করেন, বলুন, সেই লীলারসের মধ্যে কিঞ্চিত কোনো কামনার চিন্তা করা মানে তার কি নরকে ঠাঁই হওয়া উচিত? এইটা বিচার করে কীর্তন শুনবেন। আজকে যখন রাধাকৃষ্ণের ড্যান্স হবে, মানুষ খুব আনন্দ ভোগ করেন, কিন্তু একটা কথা বলি, রাধা কৃষ্ণের নাচ যখন বৃন্দাবনে হয়েছিল, তখন কিন্তু রাধারানী যুবতী মেয়ে ছিলেন না, আর কৃষ্ণ কোনো যুবক ছেলে নয়, শিশু গোপাল। তাহলে শিশু বয়সে শিশু কন্যার সাথে যে নাচ নাচে, সেটা যদি একটা 18 বছরের মেয়ে নেচে দেখাতে চায়, সেখানে কিন্তু রাধারানীর নাচকে দেখাতে পারবে না। এইটা আগে উপলব্ধি করতে হবে। তাহলে এইবার শোনেন, ঠিক তেমনই ভাবে রাধারানী যখন কৃষ্ণের অধরামৃত পান করেছিলেন, তখন সরস্বতী মনে মনে চিন্তা করেছিলেন, আমি বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, তাই আমিও একটু কৃষ্ণের অধরামৃত পান করব। এই বলে মায়েরা রাধারানীর কথা শুনে, রাধারানীর কাছ থেকে খবর পেয়ে মা সরস্বতী কি করলেন? 10,000 বছর একাসনে বসে কৃষ্ণের নাম করে করে নিজের দেহটা ভাসালেন। হরিবোল হরিবোল। আপনারা গতকালকে শিবের ব্রত করেছিলেন, তাই আপনাদেরকে এই কথাগুলো শুনতে বাধ্য করাচ্ছি। এই বছর কেমন ভাবে শিবরাত্রির ব্রত করেছেন আমি জানি না, তবে আগামী বছর কেমন ভাবে করবেন সেই উপায়টা আমি বলে দেব। তাতে আখেরে আপনি খুব উন্নতি করবেন, এটা আমি বলে দিতে পারি। শিবরাত্রির দিনে যদি কেউ 5 মিনিটের জন্য ঘুমিয়ে পড়ে, তার কতটা সর্বনাশ হতে পারে। আর শিবরাত্রির দিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত যদি একভাবে বসে কেউ জেগে থাকতে পারে, তার কত সঞ্চয় হতে পারে, সেই পার্থক্যটা আমি কোনো একটা জায়গায় বলে দেবো আজকে, একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। তা মা সরস্বতী যখন এক জায়গায় বসে 10,000 বছর তপস্যা করেছিলেন কৃষ্ণকে পাবার জন্য, 10,000 বছর কাটার পরে যখন সরস্বতীর কাছে কৃষ্ণ এসে দেখা দিলেন, মায়েরা, কৃষ্ণ বললেন, সরস্বতী, তুমি 10,000 বছর আমার নাম ধরে ধরে কাঁদলে। একটু সাউন্ডটা পারলে আউটপুট গুলো একটু বাড়িয়ে দাও, কম কম লাগছে। জয় নিতাই। একেবারে পরিষ্কার কথা হবে, কোনোভাবে কোনো জায়গায় ঘাটতি হবে না, জড়তা হবে না, একবারে পরিষ্কার জলের মতো কথা হবে। শুনে যান। 10,000 বছরের কান্না দেখে সবাই সহ্য করলেও ভগবান কৃষ্ণ কিন্তু সহ্য করতে পারেননি। ভগবান কৃষ্ণ এসে বললেন, সরস্বতী, তুমি 10,000 বছর আমার নাম ধরে কাঁদলে, বলো তুমি আমার কাছ থেকে কি চাও, আমি তোমাকে সেই বরদান করব। তখন সরস্বতী বললেন হাত জোড় করে, হে কৃষ্ণচন্দ্র, আমি শুনেছি তোমার অধরামৃতে নাকি অনেক মধু আছে, অনেক সুধা আছে, তোমার অধরে নাকি অনেক অমৃত আছে। এটা রাধারানী পেয়েছে, কিন্তু আমি বিদ্যার দেবী, বুদ্ধির দেবী হয়ে আমি আমার অধরামৃত পান থেকে আমি বঞ্চিত হলাম। ব্যাস, এইবার দেখুন, কৃষ্ণ তখন বলছে, সরস্বতী,
আজকে যদি তুমি 10,000 বছর কেঁদে কেঁদে আমাকে দাবি করো যে তুমি আমার অধরামৃত পান করবে, আমি তোমাকে অধরামৃত পান করতে পারি, কিন্তু রাধারানী যদি জানতে পারে বুকে ব্যথা পাবে, প্রাণে কষ্ট হবে। তাই আমি তোমাকে একটা কথা বলতে পারি, এ জন্মে আমি তোমাকে অধরামৃত পান করাতে পারবো না। তাহলে কোন জন্মে পান করাবে? রাধারানী সরস্বতীকে বলে দিচ্ছেন, সরস্বতী শোনো, যখন বৃহস্পতি যজ্ঞ করবে, মায়েরা 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 মায়েরা, এত এত চঞ্চল হলে হবে না, এত চঞ্চল হলে হবে না। শোনেন, মনটাকে এক কেন্দ্রে বসান, বসিয়ে আমার কথাটাকে উপলব্ধি করুন। একটু আইঢাই 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 বড্ড হচ্ছে আপনাদের, আইঢাই করলে হবে না, কথাগুলো শুনবেন, তাতে সংসারটাকে আপনি আপনার নজরের মধ্যে রাখতে পারবেন। যে যত চঞ্চল হবে তার সংসার তত চঞ্চল হয়ে নাচবে, এটা বলে দিলাম। কারণ মা লক্ষ্মীর আর এক নাম চঞ্চল। যার মন চঞ্চল তার ঘরে লক্ষ্মী চঞ্চল, আর যার ঘরে লক্ষ্মী চঞ্চল তার ঘরে অধঃপতন বেশি হয়, স্বামী স্ত্রী অশান্তি বেশি হয়। তা আপনার স্বামীর সঙ্গে আপনার কেন এত বচসা হচ্ছে, এইখানেই তার প্রমাণ হয়ে যাচ্ছে। হরিনাম করছি, চোখ এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে, এগুলো হচ্ছে কেন? ঘুগনি খেয়ে নিয়েছেন, ব্যাস ছেড়ে দিন, এবার চুপচাপ বসে পড়ুন। কি বলছি শোনেন। এবার দেখুন, সরস্বতীকে কৃষ্ণ বললেন যে আমি তোমাকে বলে দিলাম বৃহস্পতি যজ্ঞ করবে, তার মাঝখান থেকে একটা বাঁশ উঠবে, সেইখানে তুমি বংশী রূপ ধারণ করে জন্ম নেবে। জগতের মানুষ জানবে তুমি বাঁশি, কিন্তু আমি জানবো তুমি বাঁশি নয়, তুমি স্বয়ং মা সরস্বতী। হরি বল হরি বল হরি বল। এবার যখন তোমার ইচ্ছে হবে আর আমার ইচ্ছে হবে, দুজনের ইচ্ছে এক হয়ে আমি যখন হাতে ধরে তোমাকে ঠোঁটে ঠেকিয়ে ফু দেব, তখন বংশীর ধ্বনিতে জগৎ মাতোয়ারা হবে, লোকে জানবে আমি বাঁশি বাজাচ্ছি, তখন তুমি বাঁশির ছলে বাঁশির সুরে তুমি আমার অধরামৃত পান করবে। তাই দেখুন, আজকে কৃষ্ণের হাতে আপনারা যে বাঁশি দেখতে পান, ওই বাঁশি কিন্তু আসলে কিন্তু কাঠের বাঁশি নয়, ও হচ্ছে স্বয়ং মা সরস্বতী। তাই যে সরস্বতী বংশীরূপ ধারণ করে কৃষ্ণের হাতে বসে, তার ভেতর দিয়ে কৃষ্ণ যখন ফু দেয়, সেই সুর যখন জগৎকে মাতোয়ারা করে, সেইখান থেকে 6 রাগ 36 রাগেরই তৈরি হয়, যেখান থেকে সঙ্গীতের ধারা মিশে গিয়ে আজকে সঙ্গীতের সুর সারা জগতে ছড়ে বেড়াচ্ছে। আর সেটাই হচ্ছে আজকে আমাদের সঙ্গীত সাধনা। তাই জন্য বলছে সঙ্গীত সাধনা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা, যার ওপরে কোনো সাধনা হয় না। এটা শুনলেই করলেন, সঙ্গীত শুনলেই ভগবানের সেবা, কারণ ওটা ভগবানের কাছ থেকে তৈরি হয়েছে। তাই জন্য আজকে ভগবান শ্রীকৃষ্ণ, ও বাঁশি রে ওরে কালার বাঁশি রে, আর বেজনা আর বেজনা, ওরে কালার বাঁশি। নিতাই গৌর হরি হরি বল হরি বল। বাঁশি রে ও বাঁশি রে, বাহ, কালার বাঁশি রে, ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি, ওরে বাঁশি, ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি। কোন বাঝারে ছিলা বাঁশি রে, কোন মাঝারে ছিল বাঁশি রে, বলি কোন বাঝারে ছিলা বাঁশি রে, কোন মাঝারে বাবা বাবা ছিলে
সেই ঝাড়ের নাগালে পায়। একটুখানি দাঁড়াও। হুমায়রা, আপনাদের এই গ্রামে বাঁশের ঝাড় আছে কি? বাঁশ বাঁশ আছে? আচ্ছা, বাঁশি নামকরণটা হয়েছে কেন জানেন? বাঁশ থেকে তৈরি হয় বলেই বাঁশি। একটু আস্তে কিবোর্ড বাজাবে। বাঁশ থেকে তৈরি হয় এমন একটা যন্ত্রকেই বাঁশি বলে, যেটা কৃষ্ণের হাতে ছিল। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণের হাতে কটা বাঁশি ছিল? কটা? 3টি বাঁশি। আচ্ছা কি নাম? যারা জানেন তারা ভাগ্যবান, যারা জানেননি তারা আরো বেশি ভাগ্য। শুনে নেন, ভগবান শ্রীকৃষ্ণের হাতে 3 পিস বাঁশি। একটার নাম বেণু, একটার নাম বংশী, আর একটির নাম হচ্ছে মুরলী। এবার অনেকে মনে মনে ভাবে বেণু বংশী মুরলী এ তো শুধু নামের তফাৎ, মানেটা তো একই। বলছে না, নামের সঙ্গে বাঁশির গঠনেরও পরিবর্তন। কিরকম বলে দিই, বেণু কাকে বলে, বংশী কাকে বলে, মুরলী কাকে বলে, এগুলো শুনবেন এবং মুখস্থ রাখবেন। শোনেন, 12 আঙুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হয় বংশী। কি বললাম? 12 আঙুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বংশী। 17 আঙুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বেণু। আর 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত বাঁশি, তার নাম হলো মুরলী। তাহলে বেণু বংশী মুরলীর পার্থক্য বোঝা গেল তো? মায়েরা বুঝতে পেরেছেন তো? আচ্ছা এইবার তাহলে যদি প্রশ্ন করা হয় কৃষ্ণের হাতে কটা বাঁশি থাকে, আপনারা কি বলবেন? 3টি। কি নাম? বেণু, বংশী, মুরলী। আচ্ছা, এই কৃষ্ণের হাতে 3টে বাঁশি থাকে বলেই কিন্তু আমাদের সর্বনাশটা হয়। তার কারণটা বলে দিই, আমাদের যে মরণ হয়, মরণকালে দেখবেন মানুষ কিন্তু চোখগুলো বড় বড় হয়ে যায়, বিভীষিকা সৃষ্টি হয়, আর ভুল বকতে থাকে মানুষ। কেন জানেন? যার মৃত্যু হয়, মৃত্যুর কিছুক্ষণ আগে দেখবেন তার পরিবারের লোকজনের সঙ্গে তার আর কোনো কথা চলে না। সে কারোর ক্রন্দনে কিন্তু নিজে কাঁদেন না, কারোর কথাই কিন্তু সে আর কথা বলে না। সে তখন একজনের সঙ্গে কথা বলে। কে? সে একজনের সঙ্গীত শুনতে পায়, সেটা হলো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির শব্দ শুনতে পায়। ভগবান যখন কাউকে ডাকে তখন তার নামটা ধরে বাঁশি বাজায়, আর যখনই বাঁশি বাজিয়ে সুরটা ছড়িয়ে দেয়, যার নাম ধরে বাঁশি বাজাবে সে তখন সংসার ছেড়ে দিয়ে গোবিন্দ চরণে চলে যাবে। যেটা আজকে রাসলীলাতে আমার থেকে আরো বেশি ডিটেলস আপনাদের জানিয়ে দেবে। রাসে দেখবেন গোপীদেরকে ডাকার সময় কিন্তু কৃষ্ণ বাঁশি বাজিয়ে তবে ডেকেছিলেন, কোনো মুখে কিন্তু ডাকে না, গোপীদের নাম ধরে বাঁশি বাজিয়ে ডেকেছিলেন। তা আজকে সেই বাঁশির বিবরণটা আমি শোনালাম, তার কারণগুলো পরে পরে বলবো। এই দেখুন, যখন 3টে বাঁশির সুরে কৃষ্ণ মধুর সুরে বাঁশিটা বাজিয়েছে, তখন রাধারানী বলছে, কোনে বাজারে ছিলা বাঁশি রে, কোনে বাজারে ছিলা বাঁশি রে, ও বাঁশি রে, নিতাই গৌর হরি হরি বল। বলি কোনে বাজারে ছিলা বাঁশি রে, ঝাড়ের নাগাল পাখি। কমাবে না, কমাবে না, কমাবে না, কমাচ্ছ না তো? দেখো, কমাবে না। যদি সেই ঝাড়ের নাগাল পায়, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া, মূলে উপাড়িয়া, আরে মূলে উপাড়িয়া। শোনো, ঝাড়ের ডালে মূলে, নট ঝাড়ে মূলে, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া। হরি 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 বল।
ভাসাইয়া আহা রে ওরে কালার বাঁশ বাসে ওরে কালার বাঁশে ওরে বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি রে ইয়া বাঁশি রে ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি হরি হরি বল হরি হরি কালার বাঁশি বাঁশি রে ওরে কালার বাঁশে হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে ভক্তমণ্ডলী মায়েরা কি গো বাবা মা গো যা দিয়েছে বাবা মানিয়ে নাও না, রাত্রির 12টা বেজে গেছে, আর বেশি খেতে যেও না, কম খাও। জয় নিতাই হরি বল। ঠিক আছে ঠিক আছে, বেশি নয় বেশি নয়, নিতাই গৌর হরি বল। আজকে বাঁশির সুর কানে নিয়ে সেই বাঁশিকে হৃদয়ে ধারণ করে, বেশি আন কথা নয়, আন তত্ত্ব নয়, তত্ত্বটা মানুষ চেনে না বোঝে না। আমরা তো মানুষ স্রোতের টানে যেতে খুব ভালোবাসি, কিন্তু স্রোতের উল্টো দিকে যাওয়ার ক্ষমতাটা তৈরি করি না। কেউ যদি স্রোতের উল্টো দিকে যেতে পারে সত্যকে সঞ্চয় করে, সে ভগবানের চরণ পায়। আর স্রোতের টানে হরিবোল বললে সে হরিধ্বনি কোনোদিন গোবিন্দ চরণে যায় না। আজকে হরিবাসরে দাঁড়িয়ে তত্ত্ব 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 করে ফাটিয়ে দিচ্ছে হরিবাসর। কিন্তু একটা কথা আমি বলে রাখি আপনাদের, তত্ত্ব কথা সেটাকেই বলে। তত্ত্ব কাকে বলে মায়েরা শোনেন, তত্ত্ব কথা তাকেই বলে যে কথা হতে পারে সরল, হতে পারে কঠিন, হতে পারে জটিল, যাই হোক না কেন, যে কথাটা পরম ব্রহ্মের সঙ্গে মিল খায়, পরম ব্রহ্মের উদ্দেশ্যে কথা বলা যায়, কেবল সেই কথাকেই বলে তত্ত্ব, নচেত কোনো কথা তত্ত্ব নয়। তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে পরম সত্য। তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে পরম সত্য। আমি শুধু একটা আজারি কথা বলে দিলাম, কথাটা শুনতে যেহেতু ভালো লেগেছে তাই এটা তত্ত্ব কথা, এই হচ্ছে মানুষের নীতি। কিন্তু না, যে কথা সত্যের সঙ্গে মিলেমিশে মাধুর্য ছড়ায় সেই হয় তত্ত্ব, নচেত তত্ত্ব নয়। আরেকটি কথা, যে কথা মানুষের হৃদয়ে দলায়, যে কথা মানুষকে নীরবে বুক চাপড়ে কাঁদায়, সেই একমাত্র তত্ত্ব, নচেত তত্ত্ব নয়। তাহলে এইবার আমি একটা কথা বলি। আজকে আমি এই বাসরে আপনাদের এই মধ্যরাত্রিতে, গভীর রাত্রিতে যে বিষয়টি আলোচনা করব, আমি একটা জিনিস জানি, বাসরে লোক অনেক কমে গিয়েছে। তাতে কি হয়েছে একটা কথা বলি, দিনে রাতে গোষ্ঠ, দিনে রাস্তার হয় সর্বনাশ। কোনো হরিবাসরে যদি রাত্রির বেলায় গোষ্ঠলীলা গাওয়া হয় আর দিনের বেলায় রাসলীলা গাওয়া হয়, তাহলে সর্বনাশ কাকে বলে সে জীবনে দেখতে পেয়ে যাবে। ওই জন্য একটা কথাই আছে যে রাসলীলা যখন তুমি হরিবাসরে করবে, রাত্রির 12টার নিচে করবে না, মানে মাঝরাত্রি ছাড়া করা যাবে না, মানে মধ্যরাত্রি ছাড়া রাস করা যাবে না, গভীর রাত্রি ছাড়া রাসলীলা শ্রবণ করা অপরাধ। আচ্ছা এখানে বলি, গভীর রাত্রি মানে কি ঘড়ি ধরে রাত্রির 12টাকে গভীর বলছে? না, এখানটাও বোঝার দরকার। রাসলীলা গভীর রাত্রি বলতে ঘড়িতে রাত্রির 12টাকে গভীর বলে না। রাসলীলা শোনা তারই প্রয়োজন, শোনা তারই দরকার যার সাধনার গভীরতায় সে নিজেকে পৌঁছাতে পেরেছে, তবে সে রাস শুনতে পারবে। বাবা মা দুইজনের যে মাধুর্য নৃত্যে, সন্তান হয়ে যখন মা বাবার নৃত্য প্রদর্শন করে, সেই নৃত্যের মধ্যে সন্তান যদি কোনোভাবে একটা ব্যঙ্গ হাসি হেসে ফেলে, নরকেও তার ঠাঁই হয় না। আজকে ভগবান কৃষ্ণ তিনি জগতের পতি, জগৎ স্বামী, জগৎ পিতা, আর রাধারানী জগতের মাতা। তাহলে আমাদের সকলেরই পরম পিতা হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর রাধারানী হচ্ছেন পরম মাতা। আর সেই মা বাবা নাচবে, সন্তান হয়ে দেখবো আর গোফের কোলে পিচ পিচ করে হাসবো, আপনি কোথায় স্থান পাবেন? এটা দেখেন, এগুলো একটু বুঝে যান। রাস আপনারা শুনুন, অসুবিধে নেই, কিন্তু আমি এই যে বিষয়টা আস্বাদন করব, গভীরতা যার থাকবে সে অবশ্যই শুনবে। দেখুন, আমি একটু আগে দেখেছিলাম বাসরে লোক ধরানো যায় না, এখন দেখলাম
দুভাগ কেটে গিয়েছে, এক ভাগ আছে। এর মধ্যে প্রমাণ হচ্ছে কি ওই দুভাগ আবার একটু পরে আসবে, তারা রাসের নাচার জন্য আসবে। আর যারা এখন বসে আছেন আমি তাদের চরণধুলো মাথায় ধারণ করলাম, কারণ আপনারা অবশ্যই কীর্তনের আসল রসটা বোঝেন। তাই আপনি প্রথম কীর্তনিয়ারও কীর্তন শুনেছেন, এখনো শুনছেন, রাসও শুনবেন। আপনারা ভাগ্যবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আজকে চলো, বেশি কথা নয়, আমি এখানে মায়েদেরকে একটা কথা বলি। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, শিব চতুর্দশী, এই কয়েকটা দিন চেষ্টা করবেন সংসারে সাদের জামাইও যদি এসে দেখা দেয়, জামাই বাবাকে দরকার হলে একটুখানি হাত জোড় করে বলবে, বাবা তুমি পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, চতুর্দশীতে এসেছো, তুমি আমার বাড়িতে একটু নিরামিষ খাবারটা কি আনন্দ ভরে গ্রহণ করো। আমি অনেক মায়ের বাড়িতে দেখেছি জামাই এসেছে বলে একাদশীর দিনেও কিন্তু জামাইয়ের মনোরঞ্জন করতে ছাড়ে না। কিন্তু আমি বলি, মা বৈষ্ণব যদি হতে চেয়েছো, জীবনে যখন শান্তিটা চেয়েছো, একাদশীর দিনে আপনি নিরামিষ আহার অবশ্যই করবেন। হরি বল, হরি বল। আপনাকে আমি গায়ের জোরে বলবো না যে আপনি সারা জীবন নিরামিষ করুন, এটা বলবো না। নিরামিষ যদি করতে পারেন তাহলে তো আপনি ধন্য হলেন, যদি একান্ত নাও পারেন অন্তত অমাবস্যা, পূর্ণিমা, একাদশী আর চতুর্দশী এইগুলো আপনি কোনোদিন আমিষ আহার বাড়িতে মনেও করবেন না, এগুলো ভাববেন, এগুলো চিন্তা করবেন। এবং যখন আপনি দুপুরবেলায় প্রত্যেকটা দিন আপনি খেতে যাবেন, ভাতের থালাটা যখন আপনি কাছে পাবেন, সেখানে যখন সমস্ত ব্যঞ্জন দিয়ে তৈরি করে আপনি সুন্দর একটা নৈবেদ্য তৈরি করবেন, সেটা চিন্তা করবেন যে আমি চৈতন্যদেবের সেবার উদ্দেশ্যে আমি সেটা করলাম। আপনি যদি প্রত্যেক দিনের খাবারটাকে নিতাই গৌরের চরণে প্রসাদ তৈরি করে নিজেকে গ্রহণ করেন, আর কিছু হোক বা না হোক, খাবার শুদ্ধিকরণ যার মধ্যে আসবে তার চিন্তা শুদ্ধ হবে, আর যার চিন্তা শুদ্ধ হবে তার আবেগ মিষ্টি হবে, যার আবেগ মিষ্টি হবে তার আচরণ সবার প্রতি সুন্দর হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি বল। তাহলে আজকে এখানে হরিনামের বন্যা এসেছে, সবার হৃদয়ে বন্যা এসেছে, কিন্তু দেখুন জাতের কোনো ভেদাভেদ নেই। হুমায়েরা, তাহলে এইভাবে হরিনাম গাইতে 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 কারা কারা নদিয়ায় গিয়েছেন দেখুন, একটু হাত তুলে দেখান কারা নদিয়ায় গিয়েছেন। নবদ্বীপ ধামে কারা গিয়েছেন? বেশ, সবাই গিয়েছেন। ও ঠাকুরমা, নদিয়ার নবদ্বীপে যারা গিয়েছেন একটু হাত তুলে দেখান আমাকে। আচ্ছা বেশ, এইবার হাত নামান। যারা নদিয়ায় গিয়েছেন তাদেরকে বলি, গৌরাঙ্গের জন্মস্থানটা দেখে এসেছে? মানে চৈতন্যদেব ঠিক যে পার্টিকুলার যে জায়গাটা জন্ম নিয়েছিলেন দেখেছেন? আমার এখনো দেখা হয়নি। ও জয়দেব বাবু, তুমি গৌরাঙ্গের জন্মস্থান দেখেছো? না না, দেখা হয়নি। পরে বলবে। একটা কথা বলি, আস্তে আস্তে আস্তে। কি হলো রে বাবা? হ্যালো, তুমি বাবা কম বেশি করো না বাবা, প্লিজ কম বেশি করো না। গানের শেষে তোমায় বকশিস দেবো, একভাবে রেখে দাও, বাড়াবে না, কমাবেও না বাড়াবেও না, রেখে দাও। জয় নিতাই। গৌরাঙ্গের জন্মস্থান আপনি সঠিকভাবে কোন জায়গা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। তার কারণটা কি? দলাদলি তৈরি হয়েছে। কেউ বলছে গঙ্গার এই পারে জন্ম, আবার কেউ বলে না গঙ্গার এই পারে জন্ম। আস্তে দাঁড়াও, তাহলে কেউ বলছে এই পারে, কেউ বলছে ওই পারে। যারা এপারে আছে তারা বলছে আমাদের এদিকে গৌরাঙ্গ জন্মেছে, আর যারা ওই পারে আছে তারা বলছে আমাদের এই দিকে জন্মেছে। তাহলে এই যে শ্রী চৈতন্যের জন্মস্থানটা নিয়ে বিতর্ক, রামচন্দ্রের জন্মস্থান নিয়ে মারাত্মক ঘটনা চলছে, সে নিয়ে কথা বলছি না। একমাত্র আমাদের মূল সম্পদ, যার নিয়ে এখনো কোনো দলাদলি হয়নি, এখনো জন্মস্থান নিয়ে কোনো বিতর্কই ওঠেনি, সেটা হচ্ছে শ্রী নিত্যানন্দের জন্মস্থান। এবং আপনাদের বলে দিই, নিতাইয়ের জন্মস্থানটা অবশ্যই দর্শন করবেন। চৈতন্যদেবের জন্মস্থানের থেকেও আমাদের কাছে আগে নিতাইয়ের জন্মস্থান। নিত্যানন্দ যদি না আসতেন, এই পাপিষ্ঠ জীবকে উদ্ধার করার আগে গিয়েছিলেন কে? জগাই মাদায় ৮০ হাঁড়ি করে মদ খায়, গোমাংস রান্না করে খেত। চৈতন্য ভাগবত পড়ে দেখবেন, গোমাংস গরুর মাংস রান্না করে ৮০ হাঁড়ি করে মদ খেয়ে
জগাই মাদাই নদীয়ার নবদ্বীপের কত মানুষের প্রাণকে ধ্বংস করেছেন, মনের শান্তি কেড়ে নিয়েছেন, তথাপিও সেই জগাই মাদাইকে কেউ কোনোদিন প্রতিবাদ করতে পারেন না। কিন্তু সেই জগাই মাদাইয়ের মতন একটা পাপিষ্ট জীবকে, দুর্গত অধম দুর্গতকে উদ্ধার করেছিলেন চৈতন্যদেব। বলবো না, সবার আগে যার নাম বলার দরকার তিনি হলেন নিত্যানন্দ। তাই মাগো, যারা তারাপীঠে বেড়াতে যাবেন, তারাপীঠ মায়ের মন্দির, কে গেছেন? অনেকেই গেছেন। তারাপীঠ মায়ের মন্দিরে গেলে শুধু তারাপীঠে ওই মা কালীর চরণে ডালা সাজিয়ে মাকে খুশি করে দিয়ে বাড়ি আসবেন না, অনেক কিছু নিয়মের মধ্যে চলবেন, শান্তিটা নিজে থেকেই প্রকৃতি থেকে সঞ্চয় করে ফেলবেন। তারাপীঠে বেড়াতে গেলে মাত্র 10 কিলোমিটার তারাপীঠ থেকে নিতাইয়ের জন্মস্থান। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কত কিলোমিটার বললাম? 10 কিলোমিটার। আচ্ছা, নিতাইয়ের জন্মস্থানটার নাম কি? এখানে অনেকে পড়াশোনা করেছে, নিতাইয়ের জন্মস্থান কি নাম মায়েরা জানেন? নিতাই চাঁদের জন্মস্থান হচ্ছে একচক্রা গ্রাম। কিন্তু এখন যদি আপনি সেইখানে গিয়ে একচক্রা গ্রামটা বলেন, দেখিয়ে দেবে, কিন্তু একচক্রা গ্রাম নামে কিন্তু আর নেই, এখন বীরচন্দ্রপুর নাম হয়ে গেছে। আর 10 কিলোমিটার তারাপীঠ থেকে টোটো বা অটো বা হাতি বা ব্যাঙ্গাড়ি অমুক তমুক বেরিয়েছে, তাতে উঠে বলবেন আমি নিতাইয়ের জন্মস্থানে যাব। সেইখানে গিয়ে একটু মাথা ঠুকে নিতাইয়ের কৃপাটাকে লাভ করার চেষ্টা করবেন। যে নিতাইয়ের কৃপা পায় না সে চৈতন্যের কৃপা পাবেন না, আর যে চৈতন্যকে পায় না সে রাধারানীকে খুশি করতে পারে না, যে রাধাকে খুশি করতে পারে না সে যতই হা কৃষ্ণ বলে কাঁদুক, কৃষ্ণের কৃপা লাভ হবে না। তাহলে একটা কথা আমি বলে দিই, আপনি মা কালীকে ভালোবাসেন, আপনি শিব ঠাকুরকে ভালোবাসেন, আপনি রাধা কৃষ্ণকে ভালোবাসেন, সবাইকে ভালোবাসবেন, কিন্তু নিতাই আর গৌরের মিনিমাম ক্যালেন্ডার টুকু রেখে আপনি প্রত্যেক দিন হা নিতাই হা গৌর বলে কাঁদবেন। যে নিতাই বলতে চোখে জল আসে না, যা গৌর বলতে চোখে জল আসে না, সে রাধারানীর কৃপা পাবে কেমন করে? তাই চলুন মায়েরা, আজকে নিতাই আর গৌরের কৃপা পেতে গেলে কেমন করে শ্রী চৈতন্যের আমরা আদর্শ মেনে চলবো, আজকে সেই লীলার মধ্য দিয়ে আস্বাদন করব। মাগো, সবাই বলে একসঙ্গে একবার হরি বলে বলে নামো এই জলে, একবার হরি 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 নামো এই জলে, হরি বলে বলে একবার নামো এই জলে, আর হরি বলে বলে নামো এই জলে, একবার হরি বল বলে নামো এই জলে, একবার হরি বলে বলে নামো এই জলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, আবার ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, ডুবে যে জন পাবে সন্তোষ তাই বলে, আবার নামার মতন নামের মতন, আবার ডোবার মতন, ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতন সেই ডুবেছে সেই ডুবি রতন পেল, হরি বল বলে রে ডোবার মতন, হরি 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 বল, হরি বলে বলে রে ডোবার মতো, হরি বলে বলে রে ডোবার মতো, আর ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতন যে ডুবেছে এই যে যে রতন পেল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে পেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে পেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, আনন্দে পেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আসল জায়গাটা থেকে সরে আসলে চলবে না মা। এইভাবে হরিনাম গাইতে 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 আমরা চৈতন্য মহাপ্রভুর সঙ্গের সঙ্গী হয়ে গেলাম। আস্তে মা, চৈতন্যদেব কয়েকজন ভক্তকে নিয়ে নদিয়ার নবদ্বীপ থেকে হরিনাম গাইতে 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 সোজা চলে এসেছিল মুর্শিদাবাদ জেলায়। আস্তে, মুর্শিদাবাদের কোন জায়গাটা এসেছিল? আস্তে গো মা, মুর্শিদাবাদের কোন জায়গায়? যেটা বললাম ওই জলঙ্গি। জলঙ্গির একটা নদীর ঘাট, পদ্মা নদীর ঘাটে ভক্তদেরকে দাঁড় করিয়ে দিয়ে সকল ভক্তকে বলেছিলেন, হে ভক্তগণ,
তোমরা একটা কাজ করো, আজকে না আমার বহুদিনের একটা বাসনা, আমি প্রত্যেকটা দিন গঙ্গা নদীর জলে স্নান করি, কিন্তু আমার আজকে মনে মনে একটা তীব্র বাসনা তৈরি হয়েছে যে আমি একটু পদ্মা নদীর জলে স্নান করব। তাই তোমরা সবাই মিলে এসেছো, তোমরা একটু জলে নামো, আমি তোমাদের পিছনে পিছনে জলে নামবো। এই বলে মায়েরা খুব সুন্দর করে একবার লীলাটাকে না এমন ভাবে শ্রবণ করবেন যে শ্রবণ করতে করতে লীলাটা যেন আপনার হৃদয়ের মধ্যে ছবির মতন ধরা পড়ে। যে ভক্ত লীলাকে হৃদয় মাঝে ছবির মতন করে দেখেন, একমাত্র সেই ভক্তের হৃদয় কিন্তু দোলে। আর যে ভক্তের হৃদয় দোলে, তার বাইরে থেকে প্রমাণ হয়ে যায়, তার চোখ থেকে বিন্দু বিন্দু রসধারা বিগলিত হয়। আর একটা কথা বলি মা, হরিবাসরে হরিনাম শুনতে শুনতে মিনিমাম চোখ থেকে 2 ফোঁটা জল ভক্তের তো আসবেই। যে ভক্ত নিতাই বলতে গিয়ে কাঁদে, যে ভক্ত গৌর বলতে গিয়ে কাঁদে, যে ভক্ত রাধে বলতে গিয়ে কাঁদে, তাকে আলাদা করে কিছু দেবার প্রয়োজন হয় না। মায়েরা আমি বলে দিই, আমরা কিন্তু প্রত্যেকেই খুব গরিব। মানে আমার বাবার যে অনেক টাকা আছে, আপনাদেরও যে বাবা বা দাদুর যে অনেক সম্পত্তি আছে, এটা কিন্তু নয়। একটা যদি বিষাক্ত ফোঁড়া আপনি তৈরি করে ফেলেন, সেই একটা বিষাক্ত ফোঁড়াই আপনাকে সর্বনাশ করে দিতে পারে। সুতরাং আমরা কেউ ধনী লোক নই। তাই জন্য ভগবান জেনে শুনে বুঝে শুনে ভগবান মানুষের জন্য একটা বিধান তৈরি করে দিয়েছেন যে হে ভক্তগণ, আমাকে ভালোবেসে কেউ ফল যদি কুচিয়ে কুচিয়ে দাও, আমি কথা দিলাম তার নিবেদন করা ফল আমি অবশ্যই হাতে তুলে মুখে চিবিয়ে চিবিয়ে খাবো। এটাও বলেছেন কেউ যদি ফল না দিতে পেরে মিনিমাম ফুলের বাগান থেকে একটা ফুল খসিয়ে নিয়ে আমার চরণে রেখে হাত জোড় করে বলতে পারবে, হে ঠাকুর, আজ আমি তোমাকে কিছুই দিতে পারি না, আজকে আমি একটা ফুল তোমার চরণে দিলাম, তুমি আমার এই ফুলটুকু প্রসাদ পাও ঠাকুর। ভগবান কিরকম দেখুন, ভক্তের কাছে ভগবান কত উদার। ভগবান বলেছে যে একটা গাছের ফুল যদি দিতে দিতে ভক্ত 2 চোখ দিয়ে 1 ফোঁটা জল গড়ায়, আমি কথা দিলাম আমি হামাগুড়ি দিতে দিতে গিয়ে তার সেই নিবেদন করা ফুলও পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খায়। হরি বল, হরি বল। যে ফুল মানুষ চিবিয়ে খায় না, সেই ফুল ভগবান চিবিয়ে খায়। কখন খায়? যখন ভক্ত ফুল দিতে গিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে যায়। কারণ ভগবান কিন্তু ওই হাত বাড়িয়ে নাড়ু কোনোদিন খায় না। পাথরের গোপালকে নাড়ু গোপাল বলছো বলে তাকে তুমি নারকেল চিনি দিয়ে সুমিষ্ট নাড়ু তৈরি করে দিলে, নারকেলের নাড়ু গোপাল খায় না। গোপাল সারাটা জীবন হাত বাড়িয়ে ভক্তের চোখের দিকে তাকিয়ে থাকেন। ভগবান শুধু মনে মনে বলে, সারাটা জীবন ভগবান আমাকে, ভক্ত আমাকে সেবা দিল বটে, কিন্তু কোনো দিন আমার নাম ধরে তার 2 চোখ থেকে 2 বিন্দু জল আমার চরণে দিল না। শুনুন একটা কথা বলি, চৈতন্য মহাপ্রভু কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে ঠিক যেই জায়গাটা গিয়েছিল, আপনারা যদি পারেন ঠিক সেই জায়গাটাতে যাবেন। জলঙ্গিতে চলে যাবে, জলঙ্গির কাছে একটা পদ্মা নদী আছে, সেই পদ্মা নদীর ঘাটে গিয়ে 5 জন ভক্তকে মহাপ্রভু ঘাটে নামিয়ে দিয়েছে, আর হাত জোড় করে বলছে, হে ভক্তগণ, তোমরা আগে জলে নামো, আমি তোমাদের পিছনে পিছনে নামবো। এই বলে সবাইকে জলে নামিয়ে দিয়ে মহাপ্রভু এবার কি করলেন, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গরা, হরি হরি আমার শ্রী গৌরাঙ্গরা, নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গরা, নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গরা। আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান, ভক্তগণ সঙ্গে করে হরি গুণগান। হরি বল, হরি হরি বল, হরি বল।
আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মায়েরা শোনেন, আস্তে 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 আস্তে। যখন চৈতন্য মহাপ্রভু মাত্র পাঁচজন ভক্তকে সাথে নিয়ে পদ্মা নদীর জলে একেবারে ঠিক বাঁধের ধারে দাঁড়িয়ে রয়েছে, মহাপ্রভু বলছেন, ভক্তগণ তোমরা জলে নামো, তোমরা এক এক করে জলে ঝাঁপ দাও, আমি কথা দিলাম তোমাদের সঙ্গে আমিও পদ্মা নদীর জলে নামবো। এই বলে মায়েরা যখনই এক এক করে ভক্তগণ জলে ঝাঁপ দিয়ে দিয়েছে, এইবার কাণ্ডটা দেখুন। মহাপ্রভু যেটা ভক্তদের সাথে এর আগে কোনোদিন করেন না, কোনোদিন করেন না, আজকে মহাপ্রভু সেটাই করলেন। কি করলেন দেখুন, ভক্তদের হুঁশ নেই, তারা আপন মনে জলে ঝাঁপ দিয়ে হরিনাম করছে। এই ফাঁকে মহাপ্রভু ভক্তদেরকে আড়াল করে একটুখানি দূরে সরে গিয়ে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গাছের আড়ালে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একজনের নাম ধরে ধরে প্রচন্ড চিৎকার করে মহাপ্রভু কাঁদছেন। এবং মায়েরা, যে ভক্তের নাম ধরে আজকে মহাপ্রভু কাঁদছেন, সেই ভক্তের নামটা কিন্তু মহাপ্রভু এর আগে কোনো দিন করেননি, কোনোদিন করেননি। তিনি কে? তার নামটা আপনাদের অবশ্যই জানার দরকার। এর আগে কোনোদিন এইভাবে ডাকে না, কিন্তু আজকে মহাপ্রভু সবাইকে সরিয়ে দিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নর নর বলি প্রভু, ডাকে বারবার, নর নর বলি প্রভু, ডাকিবারে ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রদ্ধা, ডাকিতে ডাকিতে বহে প্রেম শুভা, ডাকিতে ডাকিতে বহে প্রেম ঊর্ধ্বধা। হরি 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 বল। নরু রে, নরু রে, নরু রে, নরু